বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি গণিত বিষয়ের একটা ক্লাস নিয়ে আলোচনা করব। এটা গণিতের উচ্চতর গণিত, ক্লাস 9-10-এর উচ্চতর গণিতের সপ্তম অধ্যায় অসীম ধারা। এই অসীম ধারা অধ্যায়টা নিয়ে অসীম ধারার প্রাথমিক ধারণাগুলো আজকে দিব। অসীম ধারা অর্থাৎ যে ধারার শেষ নেই, সেই ধারাটাই হলো অসীম ধারা। তো এই অসীম ধারা জানতে গেলে তার পূর্বে আমাকে জানতে হবে ধারাটা কি। আবার ধারা জানতে গেলে তার উপরে আগে জানতে হবে অনুক্রমটা কি। তো অনুক্রম অনুক্রম জানার পূর্বে আবার আমার ক্রম সম্পর্কে জানতে হবে। ক্রম বলতে ক্রমান্বয়ে আমরা ক্রমিক শব্দ জেনেছি যে 1 2 3 4 5 অথবা 1 2 3 4 5 6 7 এইভাবে অসীম পর্যন্ত যাইতে থাকে। এটা হলো ক্রমিক সংখ্যা। এই ক্রমিক সংখ্যার সাথে সম্পর্ক রেখে যে ক্রম সৃষ্টি হয় সেইটাকে বলা হচ্ছে অনুক্রম। তো এইটা যদি 1 2 3 4 এইরকম যাইতে যাইতে এন পর্যন্ত যায়, আমরা যদি এন এর এখন যে কোনো একটা মান ধরে নেই, যেমন এখন প্রত্যেকটার সাথে যদি 1 যোগ করি তাহলে কি দাঁড়ায়? তখন দাঁড়ায় 1 আর 1 2, 2 আর 1 3, 3 আর 1 4, 4 আর 1 5, 5 আর 1 6, 6 আর 1 7। এইভাবে তখন এই জিনিসটা হলো n+1। অর্থাৎ আমরা ক্রমিক সংখ্যার সাথে 1 যোগ করে করে এইটা পেয়েছি। তো এইটা হলো ক্রমিক সংখ্যা আর এইটা হলো অনুক্রম। আবার এমনও হইতে পারে যদি গুণ করে করে পাই, যেমন এটার সাথে 2 গুণন করলে 2 কে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 8 দুগুণ 5 দুগুণ 10, 6 দুগুণ 12, এইভাবে যাইতে যাইতে তার মানে এইটা হলো 2n। অর্থাৎ 2 গুণ করে করে আমরা এই অনুক্রমটা পেয়েছি। আবার এভাবে বিভিন্ন সিস্টেমে পাওয়া যেতে পারে। আবার এমনও হইতে পারে যে 2 গুণ করে সেখান থেকে 1 বিয়োগ করলাম, তার মানে 2 গুণ করে 2 কে 2, 1 বিয়োগ করলে 1, 2 দুগুণ 4, 1 বিয়োগ করলে 3, 3 দুগুণ 6, 1 বিয়োগ করলে 5, 4 দুগুণ 8, 1 বিয়োগ করলে 7, 5 দুগুণ 10, 1 বিয়োগ করলে 9, 6 দুগুণ 12, 1 বিয়োগ করলে 11। এইভাবে দেখা যাচ্ছে এটা হলো 2n-1। তো এইভাবে আবার এমনও হইতে পারে যে বর্গ করে করে, যেমন 1 এর বর্গ 1, 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, 4 এর বর্গ 16, 5 এর বর্গ 25, 6 এর বর্গ 36। এইভাবে এইভাবে এটা হলো n স্কয়ার। তো এরকম আবার n স্কয়ার প্লাস 1 হইতে পারে, n স্কয়ার মাইনাস 1 হইতে পারে, n স্কয়ার ভাগ 2 হইতে পারে, এটাকে আবার ভাগ 2, 5, 7, এভাবে বিভিন্ন রকম অনুক্রম আসতে পারে। মোট কথা হলো অনুক্রমটা ক্রমের সাথে সম্পৃক্ত। এখন এই যে অনুক্রম পাওয়া গেল, অনুক্রমের এই প্রত্যেকটাকে বলা হয় পদ। এটা হলো প্রথম পদ, তারপর দ্বিতীয় পদ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, আর এইটাকে বলা হয় এনতম পদ। আর এই এনতম পদটাকে বলা হয় সাধারণ পদ। তাহলে যে কোনো অনুক্রমের যদি সাধারণ পদ পাওয়া যায়, যেমন আমি মনে করি n³ আছে, তার মানে এটা তাহলে অনুক্রমটা কেমন হবে? সাধারণ পদ যদি n³ হয় তাহলে অনুক্রম হবে এটাকে 1 এর কিউব 1, 2 এর কিউব 8, 3 এর কিউব 27, 4 এর কিউব 64, 5 এর কিউব 125, এইভাবে চলতেই থাকবে অনুক্রমটা। আবার সাধারণ পদ যদি অন্য কিছু এর সাথে +1 বা -1 বা প্লাস মাইনাস যেভাবেই থাক না কেন, n সংশ্লিষ্ট পদটার নাম হলো সাধারণ পদ। আর এটাতে 1 বসায় দিলে আমরা পাবো প্রথম পদ, 2 বসায় দিলে দ্বিতীয় পদ, 10 বসায় দিলে দশম পদ, 100 বসায় দিলে 100তম পদ, এইভাবে পাবো। তো এইগুলোকে বলা হয় অনুক্রম। আবার যে কোনো অনুক্রমের সাধারণ পদ যদি দেয়া থাকে তাহলে আমরা অনুক্রমটি বের করতে পারবো। আবার যদি অনুক্রম দেয়া থাকে তাহলেও কিন্তু আমরা এই পূর্বে যেভাবে পেয়েছি আমরা সাধারণ পদও বের করতে পারবো। অর্থাৎ একটা অনুক্রমের সাধারণ পদ থাকলে সেই অনুক্রমেরটা তৈরি করা সম্ভব। আবার অনুক্রম দেয়া থাকলে তার সাধারণ পদটাও পাওয়া সম্ভব। তো এই অনুক্রমগুলোর মধ্যে অনুক্রমগুলো লেখা হয় কমা দিয়ে দিয়ে। এখন এই কমার পরিবর্তে যদি প্লাস বা চিহ্ন ব্যবহার করা যায়, কমার পরিবর্তে যদি এরকম যোগ দিয়ে দিয়ে লেখা হয় তাহলেই সেটা হয়ে যায় ধারা। প্রত্যেকটা এরকম যদি যোগ করে করে আমরা লিখি তাহলেই সেটা ধারা।
ধারা হিসাবে শনাক্ত হয়। তাহলে আমরা প্রথমে আসলো অনুক্রম, অনুক্রম থেকে আসলো ধারা। তাহলে এই যোগ করে করে দিলেই এটা আমরা বুঝবো যে এটাকে বলা হচ্ছে ধারা। আর অনুক্রম থাকবে কমা দিয়ে। এই ধারা আমরা বুঝলাম, অনুক্রম আমরা বুঝলাম, ধারা। এই ধারা আবার প্রধানত হলো দু প্রকার, প্রধানত দুই। একটার নাম হলো সমান্তর ধারা, একটার নাম হলো গুণোত্তর ধারা। সমান্তর ধারাকে আবার শান্ত ধারাও বলা হয়, আবার গুণোত্তর ধারা সমান্তর ধারা, সমান্তর ধারা শান্ত ধারা। শান্ত ধারা বলতে সেটা কেমন? সমান্তর ধারা বলতে সমান অন্তর্জাল, অর্থাৎ যেমন যে এক যোগ করে করে পাইছি অন্তরগুলো, এইটার বিয়োগফল এক, এই দুটোর বিয়োগফল এক, এটার বিয়োগ, প্রত্যেকটা দুইটা পদ পরপর বিয়োগ করলে একই রেজাল্ট পাওয়া যায়। এটার আবার বিয়োগফল দেখা যাচ্ছে এখানেও এক, আবার পরেরটার বিয়োগফল দুই করে আছে, পরেরটার বিয়োগফল কিন্তু দুই করে নেয়। তাহলে এই যেগুলোর বিয়োগফল অর্থাৎ পরবর্তী পদ থেকে পূর্ব পদ বিয়োগ করলে একই জিনিস বারবার আসবে, সেই ধারাগুলোকে বলা হচ্ছে সমান্তর ধারা। আর গুণোত্তর ধারা হলো গুণ করে করে যদি পাওয়া যায়, যেমন এইটা গুণ করে করে পাওয়া যায়, এটা এক্সাম্পল দেওয়া হয়নি। যেমন এইটাকে যেমন আমার 2 থাকতে পারে, 2 প্লাস 4 প্লাস 8 প্লাস এভাবে, যে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, এইভাবে যদি একটা ধারা পাওয়া যায়, তাহলে এই ধারাটাকে বলা হয় গুণোত্তর ধারা। অর্থাৎ অর্থাৎ দ্বিতীয় পদকে প্রথম পদ, এই পরেরটা দিয়ে আগেরটা, এই 4কে 2 দিয়ে ভাগ দিলে 2, 8কে 4 দ্বারা ভাগ দিলে 2, 16কে 8 দ্বারা ভাগ করলে 2, তারপর 32কে 16 দিয়ে ভাগ করলে 2, বারবার এখানে 2 আসতেছে। অর্থাৎ পরবর্তী পদকে পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে যদি প্রতিবারই একই রেজাল্ট আসে, সেই ধারাকে বলা হয় গুণোত্তর ধারা। আর পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করলে যদি বারবার একই সংখ্যা পাওয়া যায়, তাহলে সেই ধারাটাকে বলা হয় সমান্তর ধারা। এই সমান্তর ধারা আবার দু প্রকার, একটার নাম হলো সসীম ধারা, একটার নাম হলো অসীম ধারা। সসীম ধারাটা কেমন? এই এই ধারাগুলো কিন্তু অনির্দিষ্ট, আমি এর মানে 100, 500, 1000 কোটি বসাইতে পারবো, কিন্তু দেখলাম এইটা আমার এখান থেকে সমাপ্ত হয়ে গেল, এই ধারাটা এখান থেকে সমাপ্ত, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6টা পদ আছে নির্দিষ্ট। পদ সংখ্যা গণা যদি যায়, কোনো ধারার পদ সংখ্যা যদি গণনা করা যায় যেখানে এতটি পদ আছে, তাহলে সেই ধারাটাকে বলা হয় সসীম ধারা বা শান্ত ধারা। আর কোনো ধারার এই পদগুলো যদি গণনা না করা যায়, যেমন এইটা গণনা করা যাবে না, এটা গণনা অসীম, অর্থাৎ কতদূর আছে আমি জানি না, যদি এইটা হয় তাহলে তাকে বলা হয় অসীম ধারা বা অনন্ত ধারা। এই সসীম আর অসীম ধারা, এটা সাধারণ গণিতে, এই 9, 10-এর সাধারণ গণিত বইয়ে সমান্তর ধারার আলোচনা করা হয়েছে এবং সসীম ধারারও আলোচনা করা হয়েছে। সেই কারণে এই উচ্চতর গণিত বিষয়ে শুধুমাত্র অসীম ধারাটা সম্পর্কে আলোচনা করা হবে। তো আমরা এখন এই গণিতে অসীম ধারা সম্পর্কে আলোচনা করব, অসীম গুণোত্তর ধারা। তাহলে অসীম গুণোত্তর ধারা নিয়ে আমরা এই বিষয়ে আলোচনা করব। তো আশা করি ধারা সম্পর্কে মোটামুটি ধারণা আমরা পেয়েছি। তাহলে ধারা হলো যোগ চিহ্ন চিহ্ন দিয়ে রাখা হবে, যে ধারার সংখ্যা গণনা করা যায় পদ সংখ্যা, সেগুলোকে বলা হয় সসীম ধারা। আর যে ধারাগুলোর পদ সংখ্যা গণনা করা সম্ভব না, সেই ধারাগুলোকে বলা হয় অসীম ধারা। আবার যে ধারাগুলো পর্যায়ক্রমে যোগ করে করে পাওয়া যায়, সেগুলোকে বলা হয় সমান্তর ধারা, অর্থাৎ পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করলে বারবার একই রেজাল্ট আসে, সেটার নাম হলো সমান্তর ধারা। আর যে ধারাগুলো গুণ করে করে পাওয়া যায়, অর্থাৎ পরবর্তী পদকে পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে বারবার একই রেজাল্ট আসে, সেই ধারাগুলোকে বলা হয় গুণোত্তর ধারা। তো আমরা এই ধারা তাহলে 4টা সিস্টেম পাচ্ছি। একটা হলো সমান্তর সসীম ধারা, সমান্তর অসীম ধারা, আর একটা গুণোত্তর সসীম ধারা, গুণোত্তর অসীম ধারা। তো এই অধ্যায়ে আমরা আলোচনা করব
গুণোত্তর অসীম ধারা সম্পর্কে। পরবর্তী ক্লাসে এই গুণোত্তর অসীম ধারা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।